বল এই যে নাম ধাম বলো সখী, কি নাম, কোথায় বসতি, হেথায় আগতি, কি কারণে? যা হয় তোমার রূপ লাবণ্যা, মনে হয় কোন রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। কবিতা করে করে জিজ্ঞাসা করছে, মানে গ্রাম থেকে একটা মেয়ে এসেছে, শহরের লোক ভাবছে আমরা একটু কায়দা দেখাই, আমরা শহরের লোক, বলছে কবিতা করে, এই যে মেয়ে খুব সুন্দরী তুমি, নাম ধাম বলো সখী, কি নাম, কোথায় বসতি, হেথায় আগতি, কারণে যা হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় কোনো রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। এমন করে জিজ্ঞাসা করেছে। গ্রাম থেকে গেছে বৃন্দাদুতি, রাধারানীর বান্ধবী সখী, মঞ্জুরি সখী, সে গিয়ে ভাবছে হ্যাঁ গা এরা কেমন লোক গো, হ্যাঁ গা থেকে এসেছি বলে যা খুশি তাই গো। তা আমাকে যদি গ্রামের মেয়ে মনে করে এত কথা শোনায়, তা আমি কি কম যাই, আমি রাধারানীর সখী। বৃন্দাদুতি বলছে নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই, নহি আমি রাজকন্যা, রাজকুমারীর দাসী হই, ঘর আমার ওই ব্রজ ধামে, ঘর আমার ওই ব্রজ ধামে, হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার বংশধী, রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে মহৌষধি, আসিয়াছি এই মথুরাপুরে, আমি আসিয়াছি এই মথুরাপুরে, তোরা আয় রে আয় না গরি লয়ে গা গরি, যমুনায় দোলালতে যায়, আয় রায় তোরা আয় না গরি লয়ে গা গরি, যমুনায় দোলালতে যায়। আমাকে দেখে তোমাদের মনে হচ্ছে আমি রাজকন্যা? না না, আমি রাজকন্যা নই, আমি হচ্ছি রাজকুমারীর দাসী। আমাকে দেখে যদি তোমাদের এমন হয়, তাহলে আমাদের রাজকন্যাকে দেখলে তোমরা তো মাথা ঘুরে পড়ে যাবে। এইটুকু মেয়ে তোর বড় বড় কথা। তা মথুরাতে কি করতে এসেছো? বলছে আমাদের রাজকুমারীর একটা গোপন রোগ হয়েছে, তা সেই রোগের ওষুধ শুনলাম নাকি এই মথুরা রাজ্যে পাওয়া যায়, তাই এসেছি ওষুধ খুঁজতে। কোন ধার ধরে গোবিন্দপুরে থাকো গো, ওষুধ নাই, বৈদ্য কবিরাজ কিছু নাই? বলে একদম সাবধান, আমাদের ওখানে বৈদ্য আছে, আমাদের ওখানে কবিরাজও আছে, তবে রাজা হয়ে বৈদ্যগিরি করে তোমাদের ওই মথুরা রাজার মতো। হ্যাঁ, অমন কবিরাজ আমাদের ওখানে নাই, একদম চুপ। আমাদের রাজা বৈদ্যগিরি করে, বলে তোমাদের রাজা যদি বৈদ্য না হবে, তবে কুবজার কুজকে সারালো, কুবজারে কুজকে সারালো, কুবজার কুজকে সারালো। মথুরার আতর বিক্রেতা, হ্যাঁ রমণী কুবজা, গোবিন্দ পরশে অপরূপা নারী হলেন, তাহলে কুবজার কুঁজটাকে সারিয়েছিল তোমাদের রাজা যদি বৈদ্য চিকিৎসক না হবে। সর্বনাশ, আমাদের রাজা কবে কুবজা রানীর কুঁজ সারিয়েছিল সেইটাকে এই মেয়েটা মনে রেখেছে। এই মেয়ে সাংঘাতিক মেয়ে, একে সাধারণভাবে নেওয়া যাবে না। তা বুঝতে পারলাম, তা এখানে এসেছো আমাদের রাজার কাছে যাবার জন্য। মধুপুর, কত সুন্দর কথা দেখুন, মধুপুর নাগরী হাসি কহত ফিরে, মধুপুর নাগরী হাসি কহত ফিরে, বললো ব্রজপুর গোপ গোয়ারি, গোয়ারি ব্রজপুর গোয়ারি, গোয়ারি ব্রজপুর গোপ গোমারি, গোয়ারি সপ্তম দ্বার পার হরি বৈঠত, সপ্তম দ্বার পারে হরি বৈঠত, তোই
कहाँ जाओ बिनारी अनारी, तुहे कहाँ जाओ बिनारी बिनारी, दया कहाँ जाओ बिनारी नारी, সেথা নারী যেতে পারে না, নারী যেতে পারে না, নারী যেতে পারে সেটা না, নারী যেতে পারে না, তুই এক নারী পরে নারী, নারী যেতে পারে না, এক নারী হইয়া নারী, নারী যেতে পারে না। ওরে তুই নারী হয়ে আনারি কি করে যাবি? সপ্তম দ্বার পারি। হরি বল। নারী যদি সুনুরি হয় বাবা, নারী কিন্তু তুলতে পারে, আর নারী যদি আনারি হয় একটা নারী কিন্তু সর্বনাশ করতে পারে, পারে না? এই তো লক্ষ্মী পুজোতে আপনারা মা লক্ষ্মীকে বলেছেন না, এসো মা লক্ষ্মী বসো দ্বারে, নাকি বসো ঘরে। বাহ, এরকম আগেকার দিনে দেখা যেত, বুঝলেন? ঘরে বৌমা ঢুকবে, মাইকম্যানকে বলে রেখে দিয়েছে গিন্নি, শোনো ঘরে বৌমাকে যখন বরণ করব তখন ওই গানটা যেন বাজে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। গান যদি না বেজেছে তাহলে পয়সা পাবে তুমি। এবার যখন ঘর ঢুকছে বৌমা, বরণ ডালা নিয়ে সাজিয়ে আছে, হ্যাঁ শাশুড়ি, আর ওইদিকে মাইকম্যানের কিন্তু আগেকার দিনে সে ক্যাসেট ঘুরতো, ক্যাসেট জাম হয়ে গেছে, আর বাজছে না। শাশুড়ি মা তাকিয়ে বলছে বাজাও, কিন্তু তো আর বাজছে না, ক্যাসেট জাম হয়ে গেছে। এসো মা লক্ষ্মী বাজলো না, লক্ষ্মী তো ঘর ঢুকে গেল। সকালবেলায় পয়সা দেবার বেলায় মাইকম্যানকে বলে তোমার লক্ষ্মী বাজে নাই, পয়সা চাইতে এসছো। হাফ পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে। মাইকম্যানের রাগ হয়েছে, বলে আমার এক মাঘে কি শীত যায় নাকি, আবার তো ঘুরবে। যে বৌমা ঘর ঢুকলো, ও মা সেই বৌমা আবার 1 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে পালিয়েও গেল। সুনুরি হলে তো তুলবে, আনারি হলে কি তুলবে? বৌমা বোমা হয়ে ফাটতে পারে। এবার মাইকম্যান খবরটা পেয়ে 2 দিন পরে এসেছে, বাইকটা দাঁড় করিয়ে ঘরে যাচ্ছে। শাশুড়ি তো দেখেই মাইকম্যানকে ঘর ঢুকছে। মাইকম্যান বলছে কি গো শাশুড়ি মা, সেদিন তো ঠিক দিলেন না পয়সা, আমার ক্যাসেটে বাজে না, এসো মা লক্ষ্মী। আরে বাজবে কি করে, আপনার লক্ষ্মী তো ছিল না, অলক্ষ্মী। এসো মা লক্ষ্মী বাজবে কি করে, আপনার লক্ষ্মী তো যাবারই ছিল। হরি বল। নারী যদি সুনুরি হয় ওঠে, আর নারী যদি আনারি হয়, একটা নারীর জন্যই সংসার ডুবে বাবা। হরি বল। তুই একে নারী হয়ে আনারি, কোথায় যাবি? তখন রাই রাই করি ফুকার ওই সহজ শুনি চমকিত শ্যামরায়, হৃদয় অকনাথ দর্শনে কাতর, তুরিত হুদুতি রে বুলায়। বলছে আমার যাবার দরকার নাই, আমি এমন একটা মন্ত্র জানি, তোমাদের মহারাজ আমার কাছে ছুটে আসবে। বলে বাবারে, বড় বড় বাত, বড় বড় বুলি, হ্যাঁ কই দেখি এমন একটা ডাক। হ্যাঁ, তখন সখীরা সবাই বলে হে রাধে, আমি যে তোর দাস, এমন শক্তি দে রাই যেন গোবিন্দ আমার কাছে ছুটে আসে। হরি বল। দুহাত তুলে ডাকতে শুরু করেছে। আপনারা সবাই দুহাত তুলে একবার ডেকে দেবেন। হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी, हाथे हाथे दाओ ताली, हरी हो राधा रानी हमारी, हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। সবাই মিলে দুহাত তুলে বলি রাধা রানী কি। राधे राधे बोल मन, राधे राधे बोल, राधे राधे बोल मन, राधे राधे बोल, राधे बोल मन, राधे राधे बोल, राधे राधे बोल मन, राधे राधे बोल। রাধা রানীর নাম করে জয় দিচ্ছে সখী।
আপনারা একটু সবাই মিলে যদি পারেন একটু বলে দিন। বলছে কেউ রা বললে আমি ধা দিয়ে তার পিছু ধরি। হরি বল। মনিটরে এটার সাউন্ড কিন্তু চলে গেছে মনে হচ্ছে। কেউ রা বললে আমি ধা দিয়ে ধরি। তাহলে একবার সবাই মিলে আমার সঙ্গে বলবেন, হাত দুটো তুলে, মা গো ঠান্ডা লাগবে না, বরং হাততালি দিলে ভালো হবে, একটু গরম লাগবে, অমঙ্গলে রেখা যাবে। আর হাততালি দেবেন তো পাখিগুলো দেহ থেকে পালাবে। একটু দু হাত তুলে সবাই মিলে রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে হো হো হো, রাধে রাধে बोल मन, राधे राधे बोल, राधे राधे बोल मन, वृंदावन में चल, राधे राधे बोल मन, राधे राधे बोल, राधे राधे बोल मन, राधे राधे बोल। जय राधा रानी जय ब्रजबाला, जय राधा रानी जय ब्रजबाला, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रे मन प्यारी हरि हरि बोलो, गोविंद बोल हरि गोपाल बोलो, राधा रे मन प्यारी मुकुंद बोलो। যেই না রাধারানীর নাম করেছে আর সঙ্গে সঙ্গে ভগবান সোনার পালকি পাঠিয়ে দিয়েছে। বৃন্দাদূতী সোনার পালকিতে চেপে গোবিন্দের কাছে গেল। আর এদিকে মথুরার মেয়েগুলো মনে মনে ভাবছে, রাধারানীর নাম করলে যদি সোনার পালকি আমাদের রাজা পাঠিয়ে দেয়, তবে আমরাও বলবো, আমরাও বলবো মধুমাখা রাধা নাম, আমরাও বলবো মধুমাখা রাধা নাম, আমরাও বলবো মধুমাখা রাধা নাম, আমরাও বলবো। এবার ঘোমটা ঢাকা নিয়ে পালকির ভেতর এসেছে কে? বৃন্দাদূতী। ঘোমটাটা ঢাকা নিয়ে পাশে দেখে নিচ্ছে। মা আপনাদের আর যদি 10-15 মিনিট করি আপনাদের অসুবিধা নাই তো? হবে? এই দেখুন ঘোমটা ঢাকা নিয়েছে, পালকি পাঠিয়ে দিয়েছে রাজা কৃষ্ণ মথুরার। এইবার এই ঘোমটা ঢাকা নিয়ে পালকির পাশ থেকে মুখটা বের করে দেখে নিচ্ছে। কি দেখছে বলুন তো? মানে দাদা বলরাম নাই তো? কারণ দাদা বলরামকে কিন্তু সবাই খুব মানে, বৃন্দাবনের রাধারানী সখীরা খুব মানে, কৃষ্ণকে মোটেও মানে না। দেখে নিল দাদা নাই তো, দাদা যেই নাই অমনি ঘোমটাটা ঢাকা নিয়ে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলছে, হ্যাঁ তুমি যে বাইরে চিৎকার করে রাধা রাধা নাম করছিলে, কোথা থেকে এসেছো তুমি, কি নাম? হ্যাঁ তখন বলছে, মহারাজ আমার সব মনে ছিল, কিন্তু আপনার এই মথুরার ভেতরে এসে আমার আর কিছু মনে নাই। না জানি কি মথুরা কি অপূর্ব ক্ষমতা, না জানি কি মথুরায় কি অপূর্ব ক্ষমতা, যে হেথায় আসে সে ভুলে পূর্ব কথা, যে হেথায় আসে সে ভুলে পূর্ব কথা। মথুরার কি আশ্চর্য ক্ষমতা, যে মথুরাতে আসে সে ভুলে পূর্ব কথা, মানে আগের কথা সে ভুলে যায়। আমি এখানে একা নাই, আমি এখানে একা নাই, আমার মতো আরো আছে, আমার মতো আরো আছে, আরো আছে। আস্তে বৃন্দাদূতী দেখাচ্ছে, আমার মতো আরো আছে, আরো আছে, আমি একা ভুলি নাই, আরো আছে। আঙুলটা যদি সামনের দিকে দেখায়, মানে কাকে বলছে? কৃষ্ণ বৃন্দাবনকে ভুলে গিয়ে মথুরায় বসে আছে তো, তা বলছে আমার মতো একা আমি নই, আমি তো ভুলে গেলাম বৃন্দাবনের কথা, আমার মতো আরেকজন আছে। আর কৃষ্ণর দিকে আঙুল দেখিয়েছে, কৃষ্ণ তো সব বুঝতে পারছে। কৃষ্ণ তখন বলছে, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, ভুলে গেছো, বেশ। তা এখানে একটু ভেবে দেখো কি করতে এসেছো, যদি একটু মনে পড়ে। বলে, হ্যাঁ মহারাজ মনে পড়েছে, আমাদের রাজ্যের রানীর একটা পোষা, কৃষ্ণপদে মধ্যে আমাদের রাজ্যের রানীর একটা পোষা পায়রা, হ্যাঁ সুখ পাখি, হ্যাঁ হারিয়ে গেছে। তা খবর পেলাম, শুনতে পেলাম যে আপনার এই রাজ্যের রানী সেই পাখিটাকে নাকি ধরে রেখেছে। গাছের পাখি, জংলি পাখি, গাছের পাখি, জংলি পাখি ধরলাম আমরা, যত্ন করে খেতে দিলাম, বেঁধে রাখলাম। ছি,
পালিয়ে গেল। আর শুনলাম আপনার এই রাজ্যে নাকি রানী তাকে ধরে রেখেছে। তাহলে যদি শুনতে চান একটু গল্পটা ছোট করে বলি। ছিল শ্যাম শুক পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে। আবার হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। শিকলে বেঁধে, মনহি শিকলে বেঁধে। পাখি হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকলে বেঁধে, মনহি শিকলে বেঁধে। গাছের পাখি তাকে ধরে আনলে খেতে দিয়েছিলে তো মহারাজ? যে খাবার আমরা দিয়েছিলাম কোথাও পাবে না সেই খাবার। প্রেম সুধা নিধি দিয়ে রাজা হে প্রেম সুধা নিধি দিয়ে তারে পুষি পালি শিখাইলাম বুলি। রাজা হে আমরা তারে পুষি পালি শিখাইতাম বুলি। পাখি ডাকি তো রাধা বলে, রাজা ডাকি তো রাধা বলে। পাখি রাধা বইয়া জানতো না গো, পাখি রাধা বয়ান জানতো না গো। ছিল তার রাধা নামে কণ্ঠ সাধা, রাধা বয়ার জানতো না গো। কিন্তু ছি হয়ে অবিশ্বাসী কাটিয়া আকুশি, হয়ে অবিশ্বাসী কাটিয়া আকুশি। এসেছে পলায়ে এসেছে পলায়ে এসেছে পলায়ে এসেছে মথুরা, পলায়ে এসেছে মথুরাপুরে। পলাই এসেছে মথুরাপুরে। আমরা সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে। সন্ধান করিতে পাইলাম জানিতে কুবজা রেখেছে ধরে। আমাদের পাখি উড়ে গেল, উড়ে মথুরায় এলো, আর শুনলাম কুবজা মথুরা রানী সে নাকি ধরে রেখেছে। আপনারও ধন করিতে পার্থন, আপনার ধন করিতে পার্থন। রাই পাঠাইল মোরে, রাই পাঠাইল মোরে। কহে গদাধর দিজে, অনেকে বলে গদাধর দিজে, অনেকে বলে চণ্ডীদাস দিজে। কহে চণ্ডীদাস দিবে তব তজ বিজে, পাখি পেতে পারে কি না পারে। চণ্ডীদাস দিজে তব পদ দিজে পেতে পারে কি না পারে। রাখি রাই পাবে না কুবজা পাবে, পাখি রাই পাবে না কুবজা পাবে। রাই পাবে না কুবজা পাবে, রাই পাবে না কুবিজা পাবে। রাই পাবে রাই কুবজা, রাই কুবজা কুবজা রাই, রাই কুবজা কুবজা। চুপ! এটা বিচারালয়। রাই পাবে কুবজা পাবে, রাই পাবে কুবজা পাবে, কি করতে শুরু করেছো? বিচার করতে হবে তো যে পাখিটা উড়ে এসেছে তোমাদের রাজ্য থেকে এই রাজ্যে এসেছে, পাখিটা কে পাবে এটা তো বিচার করতে হবে। বেশ, দেখছি আইনের মোটা মোটা বই আছে বাবা, আইনের বইও আছে, আইনের আবার ফাঁকও আছে জানেন। বড় বড় মোটা মোটা বই এনেছে কৃষ্ণ। কোথায় আইনের ফাঁক আছে খুঁজছে কৃষ্ণ। এবার বলছে হ্যাঁ, তা বিচার করে যা পাওয়া গেল, পাখি প্রকৃতির সম্পদ, পাখি কারোর বাবার নয়। পাখিকে তোমরা ধরেছো, এটা তোমাদের অপরাধ। পাখি নিজের ইচ্ছায় তোমাদের অসাবধানতার সুযোগ নিয়ে যদি উড়ে এসে মথুরায় বসে, তবে পাখি কুবজা রানীরই পাওনা। যেই বলেছে পাখি কুবজার পাওনা, সঙ্গে সঙ্গে রাগ আর কোথায় যাবে, বলে ধিক 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 তোরে রে কালিয়া, দিগি 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 তোরে রে কালিয়া, দেখে 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 তোরে রে কালিয়া, দিগি দিগি তোরে রে কালিয়া। দেখে 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 তোরে রে কালিয়া। কে তোরে কুবুদ্ধি দিল, কে তোরে কুবুদ্ধি দিল। এই চুপ! কে বাসে দিয়েছিল, কে বাসে দিয়েছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল, কেবা সেদে ছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল, কেবার সাথে ছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল। পাখি প্রকৃতির সম্পদ, তাই পাখি
কুবজা পাবে, এই তোমার বিচার? বাতাস পাকিস্তানে যতক্ষণ থাকে, পাকিস্তানের ভারতে যখন আসে, ভারতের বাতাস যদি পাকিস্তানে যায়, পাকিস্তানের জঙ্গিগুলো কি মুখে কাপড় নেবে নাকি? ভারতের বাতাস ধিগি ধিগি লাজ নাহি বাসো, ধিগি 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 লাজ নাহি বাসো, নাহি গো লাজের লেশ, নাহি গো লাজের লেশ। এক দেশে এলে আগুন জ্বালাইয়া চালাইতে আরেক দেশ, এক দেশে এলে আগুন জ্বালাইয়া জ্বালাতে আরেক দেশ। এক জায়গায় আগুন জ্বালিয়ে এসেছো, সবাই কাঁদছে, আবার এখানেও আগুন জ্বালাবে নাকি? হ্যাঁ, শুনেছিলাম কোন জন্মে তুমি মাছ ছিলে। হ্যাঁ, প্রলয় প্রয়োধি জলে ধৃত বানসী বেদং ভীত বহিত্র চরিত্র মুখেদং কেশব ধৃত মিন শরীর জয় জগদীশ হরে। তার মানে কোন যুগে তুমি মাছ ছিলে। দেখবেন যে মাছ বুড়ো হয়ে যায় সেই মাছগুলো কিন্তু মানে পুকুরের নিচে নেমে যায়, হাঁ করে থাকে। ভালো খাবার যদি কেউ দেয়, খাবারগুলো গলে পচে যখন নিচে পড়ে তখন কিন্তু ওই মাছ পায়। ভালো স্বাদ কিন্তু সে আর জানে না বুড়ো হয়ে গেলে, বুঝলেন? গভীর জলের মকর যেমন, গভীর জলের মকর যেমন, কি বোঝেতে তো কি মিঠো, গভীর জলের মকর যেমন, না জানিতে তো কি মিঠো। সুরস পায়স চিনি হরি হরি, চিটাতে আদর এত, সুরস পায়স চিনি পরি হরি, যেটাতে আদর এত। তোমার চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে। পায়েস ভালো লাগবে কেন, চিটে গুড়ে মন মজেছে। তোমার পায়েস ভালো লাগবে কেন, চিটে গুড়ে মন মজেছে। চণ্ডীদাস দিছে মনের বেদনে, চণ্ডীদাসে দিছে মনের বেদনে, কহিতে পরাণ ফাটে গো, কহিতে পরাণ ফাটে গো। ওদিকে সোনার, ওদিকে সোনার প্রতিমা ধুলাই গড়াগড়ি, কবে যা বসেছে খাটে গো। সোনার প্রতিমা ধুলাই গড়াগড়ি, কবে যা বসেছে খাটে গো। বলে সেই খাটে কি কুবজা খাটে, সেই খাটে কি কবিজা খাটে, যে খাটে রাধা রানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে। যে খাটে রাধা রানী থাকে, সেই খাটে কি কবিজা থাকে। যে খাটে রাধা রানী খাটে, সেই খাটে কি কবিজা খাটে। এত কথা যখন বলে দিয়েছে, হ্যাঁ, এত কথা যখন বলে দিয়েছে, গোবিন্দ আর থাকতে পারলেন না। গোবিন্দ বলছে, আর আমাকে এত কথা শুনিও না, আর আমায় এত কথা শুনিও না। আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবনের আমার কোনো গোপী। বলো না তুমি কে, তুমি কে সখী? বলে আজকে তুমি আমায় চিনবে না, কারণ তুমি এখন রাজা হয়েছো। কিন্তু একদিন তোমার আমাকেই দরকার পড়েছিল, যেদিন চোখের জলে রাধারানীর পা দুটো ধরে কেঁদে কেঁদে তুমি মান সরোবর করেছিলে। তোমার পরে কি না পরে মনে, সেই সে নিকুঞ্জ বনে। তোমার পরে কি না পরে মনে, সেই সে নিকুঞ্জ বনে। ধরি রাধার শ্রীচরণে, ধরি রাধার শ্রীচরণে, সাধলে অবিরাম। পরে কি না পরে মনে, সেই সে নিকুঞ্জ বনে। পরে কি না পরে মনে, সেই যে নিকুঞ্জ বনে। সেই রাজকুমারীর দাসী আমি, বৃন্দায় আমার নাম। রাজকুমারীর দাসী আমি, বৃন্দা দুটি না। তোমার পরে কি পরে মনে, সেই সে নিকুঞ্জ বনে। পরে কি না পরে মনে, সেই যে নিকুঞ্জ বনে। আহা, এই তোমার বিচার বিচারপতি। ওদিকে সোনার প্রতিমা, ওদিকে সোনার প্রতিমা ধুলায় গড়াগড়ি, এদিকে কুবজা বসেছে খাটে। মন্দিরের প্রতিমা যদি ধুলাতে গড়াগড়ি যায় কি অবস্থা হবে মা? আমি মিলন করে দিচ্ছি, তবে আপনাদের কাছে এই শেষ নিবেদনটা আমি জানিয়ে যাই। সোনার প্রতিমা আস্তে, এখন এক এক করে উঠে আসবেন না মা। এখন এলে আমি 10 মিনিট একটু মিলনের ভাব সম্মেলন রেখে দিই। আপনারা এতক্ষণ অধীর আগ্রহে শুনলেন কীর্তন, আপনারা একটু বসবেন। হ্যাঁ, তুমি নির্মল করো এখন। হরি বল। আস্তে
আচ্ছা, বাইরের থেকে যারা এসছেন তারা প্রসাদ গ্রহণ করে যাবেন, তারা এখানে খাবার খেয়ে যাবেন। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সকলের প্রসাদের ব্যবস্থা, সকলে এখানে খাবার খেয়ে যাবেন, বাইরে নয়। আমার একটু বলতে ভুল হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। সোনার প্রতিমা ধুলাই গড়াগড়ি, কুবজা বসেছে খাটে। বাবা, যদি প্রতিমা ধুলাতে গড়াগড়ি খাই তাহলে অভিশাপ পাবো না আমরা? আপনাদের এখানে এই সামনে, আস্তে 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 কথা বলবেন না। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, উঠে এক এক করে আসবেন না, আপনারা বসুন। হ্যাঁ, 30শে কার্তিক, কার্তিক পুজো। কার্তিক হচ্ছে দেব সেনাপতি, দক্ষিণ ভারতে তাকে বলে মুরুগান। তা যাই হোক, কার্তিকের রং হলুদ, কার্তিক ধনুর বান ধরে থাকে, কার্তিকের 6টা মাথা বলে সরানন বলা হয়। সেগুলো তো আপনারা জানেন। কিন্তু কার্তিক পুজোতে আপনারা যারা কার্তিক পুজো করেন তাদেরকে বলে রাখি, অনেক জায়গায় দেখা যায় কার্তিক ফেলা হয়। এখানে আছে সেই নিয়মটা? কার্তিক ফেলার নিয়ম হয়তো নাই। কার্তিক ফেলার নিয়মটা কি জানেন? যাদের সন্তান হয় না তাদের ঘরের দরজায় কার্তিক নামিয়ে দিয়ে অনেকে চলে যায়, সেটা হয়তো। ও কার্তিক ফেলাটা বুঝতে পারলেন না, কার্তিক দেওয়াটা বুঝতে পারলেন। আচ্ছা, কার্তিক যখন দেয় দেখবেন, এখন এটা একটা আনন্দের খবর হয়ে গেছে। বর্ধমানের রাজা পালবাড়ির 3 ভাই, হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ পাল, শ্যামপাল আর ইন্দ্রপাল, এই 3 পালের সন্তান হয় নাই। তারা স্বপ্নে কার্তিক ঠাকুরের দেখা পায়। কার্তিক ঠাকুর বলে, 3টে মন্দির করে আমার পূজা করো, তোমরা 3 জন সন্তানের পিতা হতে পারবে। 3টে মন্দির হলো, কার্তিক পূজা শুরু হলো। এবার শ্যামপালের একটা পুত্র আর বাকি 2 ভাইয়ের 2টি কন্যা হলো কার্তিক প্রভুর কৃপায়। সেই থেকে ওই কার্তিকের কৃপায় পুত্র হবে, এই একটা রীতি চালু হয়ে গেছে মা। হ্যাঁ, তা এই যে দেখবেন বিয়ের প্রথমেই যদি কারো সন্তান না হয় বা প্রথম সন্তান মারা যায়, তাহলে দেখবেন ঘরের দরজায় কার্তিক নামিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, তাই তো। আপনারা যদি সেই কার্তিকের কৃপায় সন্তান পান, তখন কি করেন? কার্তিকটা কি করেন? তারপরে কি করতে হয়? পূজা হয়, তারপরে রেখে দিতে হয়। কোথায় রাখতে হয়? ঘরের ভেতর তুলে রাখতে হয়। এবার অনেক জায়গায় দেখি মা, আপনারা দেব সেনাপতি কার্তিককে পূজা করবেন, তার কৃপায় সন্তান হবে। আবার অনেক জায়গায় দেখি কার্তিক গাছতলায় গড়াগড়ি খায়, ঠ্যাংটা উল্টে কার্তিক পড়ে আছে। কোনো কার্তিকের চোখ ফুটে গেছে, কারোর চুলের এক পাশটা নাই, দেখে বুকটা ফেটে যায়। অন্য ধর্মের মানুষ আমাদের শ্রদ্ধা করবে কি করে যদি আমরা মূল জায়গাটা ঠিক না করি? দেব সেনাপতি বলে তার কাছে আবদার করছি, আমার যেন তোমার মতো সন্তান পায়। কার্তিক তিনি প্রচন্ড বলিষ্ঠবান। যখন তারকাসুরকে কেউ বধ করতে পারছে না দেবতারা, তখন দৈব বলে প্রাপ্ত অজেয় শক্তির প্রভাবে কার্তিক তারকাসুরকে বধ করেন। সেই তারকাসুর বধের পর কার্তিক হলো দেব সেনাপতি, তার প্রভাবে বলিষ্ঠবান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা সন্তান আপনি পেলেন। কিন্তু সেই কার্তিক পাবার পর, কার্তিকের কৃপায় সন্তান পাওয়ার পর কার্তিককে গাছতলায় যারা ফেলে দেন, হাত জোর করে বলি কোনোদিন গাছতলায় ফেলে দেবেন না। আমাদের নিয়ম আছে, হয় বিসর্জন করবেন কিংবা ঘরে একটা সুসজ্জিত জায়গায় সুসজ্জিত করে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ফেলে দেবেন না, বড় কষ্ট লাগে। কখনো এখন তো কার্তিক ছাড়ুন, এখন তো রাধাকৃষ্ণ সব দেখবেন গাছতলায় গড়াগড়ি খাচ্ছে রাস্তার ধারে। কখনো করবেন না, হয় বিসর্জন করবেন আর না হয় আপনারা সুন্দর করে সাজিয়ে রাখবেন, মন্দির করে, ছাউনি করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাটির কার্তিক কেউ দিয়ে গেল, কার্তিকটাকে রেখে দেওয়া হলো। আবার কার্তিকের কৃপায় সন্তান পেয়ে কার্তিকটা গাছতলায় ফেলে দেওয়া হলো। আহা কি ভালো। আর যদি কেউ রূপোর কার্তিক দেয়, তখন গাছতলায় ফেলবে? যে লোক গাছতলায় কার্তিক ফেলে এসেছে, সে যদি আবার পরের বার রূপোর কার্তিক পায়, তখন কার্তিকটিকে ভেতর ঘরে নিয়ে আলমারিতে ভরবে। পাড়ার লোকে বলবে, কি গো এই কার্তিক ফেলবে না? তখন কি বলবে? কার্তিক আমাকে স্বপ্নে বলেছিল আমাকে ফেলিস না। মানুষ হচ্ছে সাংঘাতিক স্বার্থপর। কার্তিক দেব সেনাপতি, আপনারা সেবা করবেন, পূজা করবেন, যত্ন করবেন। বিগ্রহতে আগ্রহ যদি চলে যায়, বিগ্রহ গলগ্রহ হয়ে দাঁড়ায়।
করবেন না তাও ভালো, কিন্তু অমর্যাদা করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হাত জোর করে আপনাদের কাছে প্রার্থনা জানাই। হরি বল, হরি বল, হরি বল। বলো না, বলো না, বলো না, বলো না। অনেক কথা আমায় বলেছো গো বৃন্দা, বৃন্দা দূতি, আমার মা বাবা সবাই কেমন আছে? আমার মন বড় চঞ্চল। বলে তোমার মা নন্দ রানী করে নবনী ফিরেছে দাঁড়ে দাঁড়ে। নন্দ রানী করে নবনী ফিরেছে দাঁড়ে দাঁড়ে। আমার নন্দ পিতা জেলেছে চিতা, নন্দ পিতা জ্বেলেছে চিতা, নন্দ পিতা জেলেছে চিতা, নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রান্ত জীবন তরে গো। নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবন তরে গো। নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রান্ত জীবন তরে গো। নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবন তরে গো। পিতা জ্বেলেছে চিতা, প্রান্ত জীবন তরে গো। নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মল্লগাভী হাম্বারবে বৎস ছড়ে দূরে, মূল কিশোরী যমুনায় ডুবি ঢেউ লাগিল কুলে। আমি জানি বৃন্দাবনে যেতে তোমার কষ্ট হবে, কারণ তুমি এখন রাজা হয়ে গেছো। তবে একবার চলো, এই মাথুর কীর্তনে সব থেকে আমার প্রিয় গান এটি। বহু আগে শুনেছিলাম বাবার মুখে, আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি। ময়নাডালের বাবার মুখে শুনেছি, ময়নাডালের আমার দাদুদের মুখে শুনেছি। এই গান মা শারদা রামকৃষ্ণদেবের আরাধ্যা, রামকৃষ্ণদেবের অর্ধাঙ্গিনী মা শারদার প্রিয় গান। রামকৃষ্ণদেবের শেষ যাত্রায় এই মাথুর কীর্তন হয়েছিল, আর সেই মাথুর গানে মা শারদা এই গানটা শুনে চোখের জলে কেঁদেছিলেন আর বলেছিলেন, বাবা এই গান অমূল্য। বৃন্দাদূতি রাধারানীর সখী এসে মথুরায় প্রার্থনা করছে কৃষ্ণকে, তুমি বৃন্দাবনে চলো, জানি তুমি রাজা হয়েছো তো মথুরায়, বৃন্দাবন গ্রাম বাংলা, তোমার যেতে খুব কষ্ট হবে, কিন্তু একবার চলো, একবার ব্রজে চলো ও ব্রজনা, দিনেক দুয়ের মতো। একবারে ব্রজে চলো ও ব্রজনা, দিনে গে দুয়ের মতো। তোমার মন মানে তো ও গো মহারাজ, তোমার মন মানে তো রইবে সেথায়, নইলে দ্রুত। একবারে ব্রজে চলো ও ব্রজনা, দিনে গে দুয়ের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনা, দিনেক দুয়ের মতো। তুমি যদি বলো শ্যাম ছলিতে চরণ, ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো সে চলতে চরণ, ধুলায় ধূসর হবে। আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ ধোয়াইব। আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ ধোয়াইব। বরানগর পাটবাড়ির বৈষ্ণব চরণ দাস বাবাজি এখানে খুব সুন্দর একটা নিতাই বাড়ির তিনি আখর দিতেন। যদি বলো শ্যাম চলিতে চরণ, ধুলাই ধূসর হবে, ব্রজবাসী নয়ন জলে তোমার চরণ ধোয়াইবে। কুবজা রানী বলছে, এই যে মেয়েটা তখন থেকে বলছে বৃন্দাবনে যেতে, ছি তোমাদের বৃন্দাবনে কত ধুলো। বৃন্দাদূতি বলছে, আমি জানি বৃন্দাবনে ধুলো, ধুলোতে গেলে চরণে ধুলো লাগবে, কিন্তু চিন্তা করো না, আমরা ব্রজবাসী, আমরা নয়ন কুম্ভ ভরে রেখেছি। নয়ন কুম্ভ ভরে রেখেছি তোমার শ্রীচরণে ঢালে বলে। আমরা নয়ন কুম্ভ ভরে রেখেছি তোমার শ্রীচরণে থাকিব বলে।
নয়ন কুম্ভ ভরে রেখেছি। তুমি যদি বলো শ্যাম যমুনা উজান কেমনে পার হব, তুমি যদি বলো শ্যাম যমুনা উজান কেমনে পার হব, আমরা ব্রজবাসী ওগো মহারাজ, আমরা ব্রজবাসী মন ভেলাতে তোমারে পার করিয়া দেব। আমরা ব্রজবাসীর মনে ভেলাতে পার করিয়া দেব। তুমি যদি বলো শ্যাম খুব যা সম সুন্দরী নাই ব্রজে, তুমি যদি বলো শ্যাম উপজা সম সুন্দরী নাই ব্রজে, আবার মস্তকে করিয়া তোমায় মথুরায় আনিব, আমরা মস্তকে করিয়া তোমায় মথুরায় আনিব। একবার ব্রজে চলো ও ব্রজনা দিনের মতো, একবার বজে চলো ও ব্রজনাথ দিনে দুয়ের মতো। গোবিন্দ কাঁদছেন, ওদিকে রাধারানী কাঁদছে, এদিকে গোবিন্দ কাঁদছে। গোবিন্দের আর তর সইল না। বৃন্দাবতীকে বললেন, বৃন্দা তুমি যাও, আমার কুশল বার্তা বৃন্দাবনে দাও, আমি আসছি। এদিকে রাধারানী স্বপ্ন দেখছেন, আর এদিকে গোবিন্দ বাঁধিতে রহল চূড়া তিলক হইল পরা, বাঁধিতে রহল চূড়া তিলক রহল মোরা, অবসর নাহি বাসিনীতে, অবসর নাহি বাসিনীতে, আবার নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়, বিহনে পাই অমনি চলিয়া যায়, তো ধরা পড়িতে পড়িতে, ধরা পড়িতে পড়িতে, তো ধরা পড়িতে পড়িতে, তো ধরা পড়িতে পড়িতে। গোবিন্দের দিকে তর্স হইছে না। আর এদিকে রাধারানীর স্বপ্ন দেখলেন, প্রভাত সময়ে কাকে কোলাকুলি, প্রভাত সময়ে কাকে কোলাকুলি, আহার বাটিয়া খায়, আহার বাটিয়া খায়, বধুর কথা শুধাইতে বায়স উড়িয়া বসিল তাই, বধুর কথা শোনাইতে বায়স উড়িয়া বসিল গায়। রাধারানী স্বপ্ন দেখেছে প্রাণনাথ আসছে। সকালবেলায় উঠে দেখছে চালে কাক বসে আছে। যদি চালে কাক বসে থাকে মা, একবার কাকটাকে জিজ্ঞাসা করে দেবেন, ওরে কাক আমার কোনো সংবাদ আছে? যদি উড়ে আবার বসে তাহলে ভাতের চাল দুটো বেশি করে দেবেন, কারণ জানবেন কুটুম আসছে ঘরে। যদি ওরে কাক রে, ওরে বায়স রে, তুই কি বল আমার গোবিন্দ আসবে। কাক উড়ে আবার বসেছে, বলে তোর কথা যদি সত্যি হয় আমি সোনা দিয়ে চরণ তোর বাঁধাই দেব, সোনা দিয়ে চরণ বাঁধাই দেব, আমি মুক্তার মালা গলাই দেব, সোনা দিয়ে চরণ বাঁধাই দেব। রাধারানী নয়ন বন্ধ করে অনুভব করছেন গোবিন্দ এসে বসলো নিজের হৃদয় মাঝারে। আর রাধারানী ভাব সম্মেলন চণ্ডীদাস ঠাকুর, রাধা কাছে কৃষ্ণ সশরীরে তো আর বৃন্দাবনে আসে নাই, তবে রাধারানীর গোবিন্দ, রাধারানী তো গোবিন্দকে হৃদয় কুঞ্জে রেখেইছে সর্বদা, সেখান থেকে তো কৃষ্ণ কোনোদিন যায়নি। আজকে সেই রাধারানীর হৃদয়ে রাধা গোবিন্দের মিলন। আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি করবেন, বলে বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, বলে দেখা না হইতো পরাণে গেলে, দেখা না হইতো পরানো গেলে, দুঃখিনীর দুঃখ দূরেতে গেল, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে
ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো। এতে কো সহিয়া পাশানো বলে, এত কো সইল অবলা বলে, এতে কো সহিল অবলা বলে, এতে কো সহিল অবলা বলে, এত কো সইল অবলা বলে, আবার গলিয়া যাইতো পাষাণ হলে, বলিয়া যায় তো পাচানো হলে, শৈল শৈল সইল সইল অবলা নারীর প্রাণ তাই তো শৈল, অমলা নারে প্রাণ তাই তো সহিল। অবলা নারীর প্রাণ তাই তো সইল। এখন ময়ূর আসিয়া ধরুক গান, হরি হরি বল। আসিয়া করুক গান, অমরায় আসিয়া করুক গান, কোকিলে আসিয়া করুক গান, আহা কোকিলে আসিয়া করুক গান, আর ভ্রমর ধরুক তাহার ময়ূরে ধরুক তাহার তান, মলয় পবন বহুক মন্দ, আমলয় পবন বহুল মন্দ, দেখো গগনে উদয় শারদ চন্দ্র, গগনে উদয় শারদ চন্দ্র, দেখো গগনে উদয় হোক চন্দ্র, গগনে উদয় হোক চন্দ্র, বাসুলি আদেশে কহে চণ্ডীদাস, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখ বিলাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস।